দেখুন, আমি এখানে 18 বছরের কাউন্সিলর, কিন্তু কোনোদিন আমরা এই জিনিস ফেস করিনি। আমার বাড়িতে কাল রাত্রিবেলা তৃণমূলের যে সমস্ত ছেলেরা এই পাশের বস্তিতে থাকেন এবং তার সঙ্গে তার কিছু দুষ্কৃতী এখানে যারা এখন রিসেন্ট তৃণমূলে জয়েন করেছেন, তারা সবাই এসে রাত্রি প্রায় 150-200 লোক এসে সারা মানে মানে এলাকা একদম মানে তাণ্ডব চালিয়েছে। আমার বাড়ির দরজা ভেঙে ফেলার চেষ্টা করেছিল রাত্রিবেলা, নিচে জানলা কপাটের প্রচণ্ড লাথি, তার সঙ্গে অশ্রাব্য গালিগালাজ, মানে এরকম জীবনে আমি পুরো এলাকা রাত্রি 1টার সময়, রাত্রি 1টা তখন বাজে, এইভাবে একটা অত্যাচার চালিয়েছে। এবং কারণ কিছুই না, কারণ হচ্ছে সিইসি কালকে কেবল ফল্ট হয়েছে, কেসি ফল্ট হয়েছে, হাই টেনশন ফল্ট হয়েছে তাদের। তো সেখানে আমাদের কোনো অপরাধ ছিল না, মানে আমাদের কংগ্রেস কাউন্সিলরের যে ব্যাপার সেখানে কোনো সে অব্যবস্থা কিছু ছিল না। সিইসি আপনারা ভালো করে জানেন, সিইসি আমরা নিশ্চয়ই এটা করি না। ওটা জানা সত্ত্বেও বারবার আমি ওপরের থেকে বলছি যে সিইসির ব্যাপারটা আমরা দেখি না, তবুও আমরা সিইসি অফিসকে আমরা ফোন করে জানাতে যাতে রেস্টোর করা হয়, কিন্তু তারা কারুর কথা কোনো শুনছিল না। সিইসি ফল্ট কেন হয়েছে এবং তার জবাবদিহি চাইছে, এবং অশ্রাব্য ভাষায় অশ্রাব্য গালিগালাজ এবং আমার প্রথম কথা দরজা ধাক্কা থেকে শুরু করে পুরো এলাকা একটা সন্ত্রাস সৃষ্টি করেছে একদম। এবং শুধু তাই নয়, পুরো এলাকার লোক আতঙ্কিত হয়ে পড়েছে এই পরিপ্রেক্ষিতে। আমার বাড়িতে আমার ছেলেমেয়েরাও খুব আতঙ্কিত হয়ে পড়েছে। আমি নিজে অনেক অড সিচুয়েশন ফেস করেছি জীবনে, কিন্তু আমি এই ধরনের অসভ্যতা অভব্যতা আমি জীবনে এটা আমি কোনোদিন ফেস করিনি, যেটা গতকাল রাত্রে ফেস করলাম রাত্রি 1টার সময়।